আজকের আমরা আলোচনা করব রাদারফোর্ডের পরমাণু মডেল। তবে আমার চ্যানেলে যারা নতুন সেই সমস্ত ছাত্রছাত্রীরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমার চ্যানেল সিএস কেমিস্ট্রি। আগের দিন আমরা আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষাটি করেছিলাম। সেই পরীক্ষা থেকে রাদারফোর্ড যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সেগুলি সম্পর্কে আজকের জানব। রাদারফোর্ডের পরমাণু মডেল। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সিদ্ধান্তগুলি হল নিম্নরূপ। প্রতিটি পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধানযুক্ত একটি কেন্দ্রিন বা নিউক্লিয়াস বর্তমান। নিউক্লিয়াস বা কেন্দ্রিনের আকার সমগ্র পরমাণুর তুলনায় খুবই ক্ষুদ্র। পরমাণুর ব্যাস 10⁻⁻8 সেন্টিমিটার এবং কেন্দ্রিনের ব্যাস 10⁻⁻13 সেন্টিমিটার। পরমাণুর প্রায় সমগ্র ভর কেন্দ্রেই কেন্দ্রীভূত। পরমাণুর সমস্ত ধনাত্মক আধান কেন্দ্রে অবস্থান করে এবং পরমাণুর ভেতরের অংশকে কেন্দ্রীয় অংশ এবং বাইরের অংশকে বহিস্থ অংশ বলা হয়। পরমাণু তড়িৎ নিরপেক্ষ কারণ কেন্দ্রে উপস্থিত ধনাত্মক আধানযুক্ত প্রোটন সমূহের সংখ্যা এবং কেন্দ্রের বহির্ভূত অংশে ইলেকট্রন সংখ্যা সমান। কেন্দ্রের বহিস্থ অংশে ইলেকট্রনগুলি কেন্দ্রের চারিদিকে সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে তীব্র বেগে আবর্তন করে। ধনাত্মক আধানবাহী নিউক্লিয়াস ও ঋণাত্মক ইলেকট্রনের মধ্যে তীব্র তড়িৎ আকর্ষণ বল ও ইলেকট্রনের ঘূর্ণনজনিত কেন্দ্রাতিগ বল পরস্পর সমান ও বিপরীতমুখী হয়। এর ফলে ইলেকট্রনগুলি আবর্তনরত অবস্থায় নিজ নিজ কক্ষের সুস্থিতি বজায় রাখে এবং কখনোই নিউক্লিয়াসে গিয়ে পড়ে না। যে কোনো ঘূর্ণায়মান বস্তু কেন্দ্রের দিকে যে আকর্ষণ বল অনুভব করে সেটি হলো অভিকেন্দ্র বল। যেমন আমরা যদি একটি সুতোতে একটি স্টোন বেঁধে ঘোরাই তাহলে হাতের দিকে সুতো বরাবর যে টান অনুভূত হয় সেটা হলো অভিকেন্দ্র বল। কিন্তু সমস্ত ঘূর্ণায়মান বস্তু কেন্দ্রের বাইরের দিকে একটি টান অনুভব করে যাকে অপকেন্দ্র বল বলা হয়। এই টানের ফলে যদি সুতোটি ছিঁড়ে যায় তাহলে বাইরের দিকে কিন্তু ঢেলাটি বা স্টোনটি চলে যাবে। বাসে যাত্রীরা বসে থাকলে বাস যদি বৃত্তাকার পথে আবর্তন করে তাহলে কিন্তু বাস থেকে যাত্রীরা সিট বরাবর এদিক ওদিক হেলে যায়। এটিও কিন্তু অপকেন্দ্রিক বলের একটি উদাহরণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।